সময় যতই এগিয়ে যাচ্ছে ততই কিন্তু ভোটের প্রচার বাড়ছে এবং বিজেপির দ্বিতীয় দফার প্রার্থীর লিস্ট নিয়ে কিন্তু জল্পনাও তেমন বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যতই সময় কিন্তু ভোটের সময় এগিয়ে আসছে ততই কিন্তু বিজেপির প্রার্থীর নতুন নতুন তালিকা চলে আসছে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সেই বিজেপির যে রদবদল বা দ্বিতীয় প্রার্থীর লিস্টে কার কার নাম থাকছে আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা পরিষ্কার দেখে নিতে পারবেন কার কার নাম থাকছে দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কিন্তু অনেকটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। আপনারা দেখলে কিন্তু চমকে যাবেন কতটা পরিবর্তন হয়েছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে। এই ভিডিওটা পুরোটাকে দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন কোন কোন লোকসভা আসনে কোন কোন প্রার্থী কিন্তু থাকছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থীর লিস্টে। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। আর যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন তাহলে দেখা যাক কোন কোন প্রার্থী থাকছে কোন কোন লোকসভা কেন্দ্রে। বসিরহাট লোকসভা আসনে এখানে কিন্তু বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী লিস্টে মোহাম্মদ শামী এবং ফাল্গুনী পাত্র এই আসনটিতে কিন্তু প্রার্থী হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়া লোকসভা আসনে এখানে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কাজী মাসুম আক্তার এখানে প্রার্থী হিসেবে সিলেকশন হতে পারে। ডায়মন্ড হারবার এখানে কিন্তু এই লোকসভা আসনে খুব জল্পনার সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু সোনালী গুহ নয়তো কৌস্তব বাগচি এখানে কিন্তু প্রার্থী হিসেবে থাকতে পারেন। এর অপোজিটে কিন্তু অভিষেক ব্যানার্জি এখানে প্রার্থী হিসেবে থাকছেন টিএমসি পার্টির তরফ থেকে। দার্জিলিং লোকসভা আসনে এখানে কিন্তু দ্বিতীয় দফার বিজেপির প্রার্থী লিস্টে হর্ষবর্ধন সিংলা কিন্তু এখানে প্রার্থী হিসেবে থাকতে পারেন। আরামবাগ লোকসভা কেন্দ্রে এখানে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কিন্তু অর্চনা মজুমদার এখানে কিন্তু তাকে সিলেকশন করা হতে পারে। কৃষ্ণনগর লোকসভা আসনে এখানে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে মিঠুন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ এখানে কিন্তু সম্ভাব্য প্রার্থী হিসেবে সিলেকশন হতে পারে। উত্তর কলকাতা লোকসভা আসনে এখানে বিজেপির দ্বিতীয় দফা প্রার্থী লিস্টে কিন্তু তাপস রায় টিএমসি থেকে আসা তাপস রায় এখানে কিন্তু প্রার্থী হিসেবে তার নামটি ঘোষণা করতে পারে বিজেপি। দক্ষিণ কলকাতা লোকসভা আসনে এখানে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কিন্তু বৈশালী নয়তোবা এখানে কিন্তু ইন্দ্রনীল খা এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করা হতে পারে। তমলুক লোকসভা আসনে এখানে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম কিন্তু এখানে সিলেকশন করা হতে পারে এবং এর অপরপক্ষে টিএমসি পার্টির ইয়ং নেতা দেবাংশু ভট্টাচার্য কিন্তু এখানে থাকছেন। তো এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন যদি কিন্তু এখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই আসনটিতে কিন্তু বিজেপির তরফ থেকে দাঁড়ায়। ব্যারাকপুর লোকসভা আসনে এখানে দ্বিতীয় দফার প্রার্থীর লিস্টে কিন্তু বিজেপির তরফ থেকে অর্জুন সিং এখানে কিন্তু প্রার্থী হিসেবে সিলেকশন করা হতে পারে। বনগাঁ লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে শান্তনু ঠাকুর 100% কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এখানে দিলীপ ঘোষকে কিন্তু সিলেকশন করেছে বিজেপি পার্টি। বারাসাত লোকসভা কেন্দ্রে এখানে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে দেবাশিস ধর বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কিন্তু সিলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএস দেবাশিস ধর। দমদম লোকসভা কেন্দ্রে এখানে কিন্তু বিমল শঙ্কর নন্দ এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করা হতে পারে বিজেপির দ্বিতীয় দফায়। তো এই ছিল কিন্তু বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা যে লোকসভা আসনগুলিতে রয়েছে। এই সমস্ত লোকসভা আসনে কিন্তু প্রার্থী চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো এই সব আসনে কোন কোন প্রার্থী এখানে সম্ভাব্য প্রার্থী হিসেবে থাকছে তার যে লিস্ট সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন খবর অনুসারে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কিন্তু 23টি প্রার্থী এখানে সিলেকশন করা বাকি রয়েছে। এই 23টি প্রার্থীর মধ্যে 20টি প্রার্থী কিন্তু সিলেকশন করা কমপ্লিট হয়েছে। 3টি প্রার্থী যে সিলেকশন করা এখনও অবধি হয়নি সেটা হলো একটি আসানসোল, তারপরের আসন কিন্তু ডায়মন্ড হারবার এবং আরেকটি আসন রয়েছে দক্ষিণবঙ্গের। তো এই 3টি আসনে কিন্তু জল্পনা চলছে। এই 3টি আসন যখনই সিলেকশন হওয়া কমপ্লিট হবে তারপরেই কিন্তু বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্ট জারি করবেন। এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু একটি বার্তা জারি করেন যেখানে কিন্তু পরিষ্কার বলে দেন আজকেই কিন্তু বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্ট কিন্তু জারি করা হবে। এখানে কিন্তু জেলা স্তরের বৈঠক এবং রাজ্য স্তরের বৈঠক এবং কেন্দ্র স্তরের বৈঠক সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু সেই দ্বিতীয় দফার লিস্টের যে কার কার নাম থাকবে সেটা কিন্তু জারি করে দিবে আজকের মধ্যে। সেটা কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু বিভিন্ন খবরে কিন্তু জানিয়ে দিয়েছে। আর কিছু সময় মাত্র অপেক্ষা, তারপরে কিন্তু বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী লিস্টে কার কার নাম থাকছে 100% সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু যখনই বিজেপির তরফ থেকে অফিসিয়ালভাবে দ্বিতীয় দফার প্রার্থী লিস্ট জারি করবে তখনই কিন্তু সবার আগে আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।